ফিলিস্তিনের গাজায় নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় আইডিএফের তাণ্ডবে একদিনে প্রাণ হারিয়েছেন আরও অনেকেই। নিহতদের বেশিরভাগই ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন। এতে করে নিহতের সংখ্যা 60,800 ছাড়িয়ে গেছে। এ অবস্থায় গাজায় বর্তমানে 10 লাখ নারী ও কন্যা শিশু অনাহারে ভুগছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সেখানকার মানবিক সংকট ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠেছে বলেও জানায় সংস্থাটি। আগে জাতিসংঘ সাহায্য বিতরণ করত, ফলে সহজেই পেতাম আমরা। এখন আমরা কিছুই পাই না। তবু জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ শিবিরে যাই এবং নিজের চোখে মৃত্যু দেখি। ক্রমশ আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ঈশ্বর ছাড়া কেউ আমাদের অনুভব করে না। আমি আমার মর্যাদা চাই। আমি একজন বিধবা এবং 6 জন এতিম ছোট বাচ্চার মা। আমি প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের জন্য খাবার আনতে বের হই। ঈশ্বরের কসম, প্রতিদিন আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে এবং পায়ের নিচে রক্তের ছাপ দেখতে পাই। দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। ব্যাংক থেকে অর্থ তুলতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন, সেখান থেকে দালালরা 40% অর্থ রেখে দিচ্ছে। যখন আপনি 1000 শেকেল উত্তোলন করেন, আপনি পাবেন 600 শেকেল, যা $200 চেয়েও কম। এই টাকায় 2 কেজি মসুর ডাল আর 1 কেজি আটাও মিলবে না। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো কিছুতেই আমরা ভেঙে পড়ব না। দ্রুতই আমাদের জিম্মি নাগরিকদের মুক্ত করব। হামাসকে নির্মূল করতে এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি মোকাবিলা করার জন্য আমি আরও দৃঢ় সংকল্পে পরিপূর্ণ। এদিকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রকাশিত এক ভিডিওতে হাড্ডিসার সর্বস্ব এক জিম্মিকে দেখার পর পশ্চিমা দেশগুলোর ব্যাপক ক্ষোভ প্রকাশের মধ্যে এই প্রস্তাব দিল ফিলিস্তিনি গোষ্ঠীটি। রাইহান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।